মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কিউবার পরিস্থিতির দিকে এখনও নিবিড় নজর রাখছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ৯ মার্চ সোমবার তিনি বলেন, হোয়াইট হাউসের পরিকল্পনায় দ্বীপরাষ্ট্র কিউবাকে বন্ধুত্বপূর্ণভাবে দখল নেওয়ার বিষয়টি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এর আগে গত ফেব্রুয়ারিতে প্রথমবার কিউবার ওপর সম্ভাব্য বন্ধুত্বপূর্ণ দখল নেওয়ার ধারণা প্রকাশ করেছিলেন ট্রাম্প। তার ইঙ্গিত, ইরান নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ চললেও কিউবায় সরকার পরিবর্তনের পরিকল্পনা নিয়ে ভাবছে তার প্রশাসন। ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বিষয়টি দেখছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, এটি বন্ধুত্বপূর্ণ দখল হতে পারে, আবার নাও হতে পারে। এতে আসলে তেমন পার্থক্য নেই, কারণ তারা এখন প্রায় শেষ অবস্থায় পৌঁছে গেছে, বলতে গেলে একেবারে নিঃশেষের পথে। তাদের কোনো জ্বালানি নেই, কোনো অর্থও নেই। ট্রাম্প আরও বলেন, কিউবা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে না আসে, তাহলে ওয়াশিংটন নিজেদের মতো করেই পদক্ষেপ নিতে পারে। এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে তীব্র জ্বালানি সংকটে রয়েছে কিউবা। মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর কারাকাস থেকে হাভানায় জ্বালানি রপ্তানি বন্ধ হয়ে যায়। ফলে কিউবা তাদের গুরুত্বপূর্ণ তেলের উৎস থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়ে। হোয়াইট হাউসের কর্মকর্তারা দাবি করেছেন, কিউবা বর্তমানে গুরুতর অর্থনৈতিক সংকটে রয়েছে এবং দেশটির সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। তবে রয়টার্সের খবরে বলা হয়েছে, কিউবা উচ্চ পর্যায়ের কোনো আলোচনা হওয়ার খবর অস্বীকার করেছে। যদিও সাবেক কিউবান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর নাতি রাউল গুয়ের্মো রদ্রিগেজ কাস্ত্রোর সঙ্গে মার্কিন কর্মকর্তাদের কিছু অনানুষ্ঠানিক যোগাযোগের বিষয়টি তারা সরাসরি নাকচও করেননি। বিশ্লেষকদের মতে, কিউবা ও ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের এই অবস্থান ১৯ শতাব্দীর মনরো নীতি পুনরুজ্জীবনের অংশ হিসেবেও দেখা হচ্ছে, যেখানে পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের প্রভাব বজায় রাখার কথা বলা হয়েছিল। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।